নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। এই যে দেখুন, জল চলে এসছে। শুনু আবার গামলি থেকে জল নেবে না, ডাইরেক্ট একদম পাইপ থেকে জল ধরে নিচ্ছে ব্রাশ করবে বলে, তাই তো? গামলি থেকে নেওয়া যাবে না, ও ডাইরেক্ট একদম সজল ধারা নেবে। আর আপনাদের দাদা চলে গেছে ডিউটি। তো আমাদের এই যে দেখুন, গোলাপ গাছটাতে কতখানি ফুল ফুটেছে। আজকে 5টা একসাথেই ফুটেছে, অনেকগুলো কুড়ি এসছে, 25টা মতন একসাথে কুড়ি এসছে, সেদিনকে গুনেছিলাম। আর কি সুন্দর সব হয়েছে ফুলগুলো, খুবই সুন্দর লাগছে। মা এদিকে জলগুলো ভরে নিচ্ছে। আজকে খুব একটা রান্নাবান্নার চাপ নেই, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর ওয়েদারটাও দেখুন, একদম মেঘলা মেঘলা। ছোট্ট হাঁড়িতে দুটো ভাত রান্না করব। ডাল ভাতে দেবো না, ডাল এমনি কড়াইতে করবো। ডাল আলু ভাতে ভাতটা হবে, ওই জন্য বেশি রান্নার চাপ নেই। আর কালকে যে সমস্ত হয়েছিল রাইস, মানে ফ্রাইড রাইসটা পুরো কেউ খেতে পারেনি, সব আছে কড়াতে। আর আপনাদের দাদা আমি যে নিয়েছিলাম অল্প কটা, সেগুলোও খেতে পারিনি, হাফ মতন খেয়েছি, ওটা আবার আলাদা করে রেখেছি। চিকেন 65 আছে, মাটন আছে ফ্রিজের মধ্যে। তারপরে চিকেন যে হয়েছিল সকাল, মানে দুপুরবেলা যে তরকারি হয়েছিল চিকেন আলু তরকারি, ওগুলো সব ফ্রিজের মধ্যে আছে, সেই জন্য আজকে আর কিছু রান্না হবে না। এদিকে এই যে হাঁড়িতে এক হাঁড়ি মতন পান্তা ভাত বসে আছে, হাফ মতন বসে আছে। দুপুরবেলা যা খাওয়া হয়েছে, রাত্রিবেলা তো আর কেউ কিছু খায়নি। বাবার জন্য শুধু যা রুটি হয়েছিল, বাবা রুটি খেয়েছে, ভাত যেমনকে তেমন বসে আছে। দিয়েছিলাম এই যে পান্তা ভাত, দেখুন দুপুরবেলা মা আমি কাকা তিনজনে খাবো পান্তা ভাত। চলুন তাহলে এদিকে ভাতটা বসিয়ে দিই। ডাল আর ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিই, ভাতের মধ্যে না ডালতেই দিয়ে দেবো আলু। ডাল আর আলু ভাতে। আমার তো সকালবেলায় চান ফান কমপ্লিট করে নিয়েছি, যেহেতু বসুন্ধরা দেওয়া হবে, সকাল সকাল একটু চান করে নিতে হবে। নিয়ম হচ্ছে সূর্য উদয়, মানে সূর্য ওঠার আগেই বসুন্ধরাটা দেওয়ার। তো সেই জন্য খুব ভোরবেলায় উঠে, রাত্রিবেলা তো বাসন কুসন সব মেজেই রেখে নেওয়া হয়েছিল, সেই জন্য সকালবেলা শুধু ঝাঁট ফাঁট দিয়ে ঘর দোরগুলো মুছেই চান করে নিয়েছি। চলুন তাহলে ভাতটা বসিয়ে দিই। এবার শুনুন, আবার আজকে স্কুল আছে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে যে মুগের ডালটা ভেজে নিচ্ছি ভালোভাবে। ডাল করবো, ডালের মধ্যে আলুটা দিয়ে দেবো। চালটা এদিকে মেপে রেখে নিয়েছি। এই যে আলুগুলো এইভাবে এই যে 4 টুকরো করে কেটে নিয়েছি, বড় ছিল, আর এগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো এবার এই যে এদিকে ডালের মধ্যে সব দিয়ে দেবো। দেখবেন মসুর ডাল থেকে না মুগ ডালটা হতে বড্ড দেরি লাগে, সেদ্ধ হতে অনেকটাই সময় নেয়। এবার আমি 4-6টা মতন বড়ি বের করে রাখবো, নাহলে আবার ভুলে যাবো। পান্তা ভাত খাওয়ার জন্য দুপুরবেলা একটুখানি বড়িগুলো ভেজে নেবো, বড়ি আর শুকনো লঙ্কা। আগে থেকে যদি বড়িটা বের করে না রাখি, নাহলে ডালটা সাঁতলানো হয়ে গেলে আর অতটা খেয়াল থাকবে না। ফুটে এসছে যখন, এখন একদম লো ফ্লেমে করে ডালের মধ্যে। এই যে শুকনো লঙ্কা বড়ি সব বের করে নিয়েছি আগে থেকে। এই যে আলু ভাতে মাখানোর জন্য কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে নিয়েছি। চালটাও দিয়ে দিয়েছি, জলটা যেহেতু গরম হয়ে গেছিলো, এদিকে ডালটা হচ্ছে। এবার আমি যাবো একটুখানি পাখাতে গিয়ে বসবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এতটাই গরম লাগছে যে বলার বাইরে একদম। বেজে গেছে এই যে 15টা। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, একটুখানি পাখায় বসেছিলাম। শোনো ওদিকে চান করছে, চানটা হয়ে গেলে বাথরুমে বাকি যে বালতিগুলো খালি হবে সেগুলো সব ভর্তি করে নেব। এসে রান্নাবান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আলুগুলো যে বের করে নিয়েছি। আর এদিকে এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব ভেজে নিয়েছি আলু চোখার জন্য। বড়ি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এদিকে আছে এই যে মুগের ডাল, সব কিছু কমপ্লিট। শুনো বলছে মা আমি টিফিনে ফ্রাইড রাইস নিয়ে যাবো, যেটা আছে
তো বলছি ঠিক আছে, কড়া সমেত তো তেমনি ভরে দেওয়া হচ্ছে, তাহলে নতুন কড়া একদম আপনাদের দাদা উদ্বোধন করে দিয়ে গেছে ফ্রাইড রাইস করে। তো সে কড়ার মধ্যে কড়া সমেতই নিয়ে একদম ভরে দিয়েছিলাম ফ্রিজে। তো ওইটা থেকে ওকে কিছুটা দিয়ে দেবো টিফিনে, বলছি আমি ওটাই নিয়ে যাবো ফ্রাইড রাইসটা। যাই হোক, আমাকে আর টিফিন করতে হলো না। এবার যাবো, আমি একটুখানি পাখায় গিয়ে বসেছিলাম। সকাল সকালে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু সুনুকে দিতে যাবো স্কুলে। 10 বাজে। তো আজকে যাবো না স্কুল, সুনুর শরীরটা ভালো লাগছে না বলছে, সেই জন্য ছুটি করে নিল। রেডি হয়ে গেছিলো, স্কুল ড্রেসও পরে নিয়েছিল, এবার হঠাৎ বলছে যাবো না, ভালো লাগছে না। সেই জন্য থাক, আমি আর জোর জবরদস্তি করলাম না। তার বাপিয়ে বলো থাক, যখন ভালো লাগছে না তখন আর যেতে হবে না। ওকে ঘুমাতে বলছি, এই যে চুপচাপ শুয়ে আছে বিছানায়, আর মা গিয়ে আমাকে বলছে সুনু ঘুমিয়ে পড়েছে। আমি জানি সুনু ঘুমায়নি, শুয়ে আছে। বাজে এখনও 2:45। খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা এখন এখানটা ঘুমাচ্ছে মাঝখান ধরে। শুনি যে ও ওইখানটা বসে খাচ্ছে, বলছে মা আমাকে খিদে পেয়েছে। তো মা আমি জাস্ট এখানটা খেয়ে নিয়েছি। এই বাসনগুলো যে সমস্ত ছিল তারপর সব বের করে নিয়েছি মাজবো বলে। আর পান্তাগুলো কাকাকে দিয়েছিলাম, বাকি যা ছিল আজকে দুপুরে ভাত মিলিয়ে সব একসাথে এক হাঁড়িতে জড়ো করে রেখে দিয়েছি। পান্তা ভাত, জলটা পাল্টে নিলাম। একটুখানি রাইস ছিল, সুনুকে গরম করে দিলাম। মা আমি দুজনে খেয়ে যে মাজবো বলে সব বাসনগুলো বের করে রেখেছি। 2 কটা আটা মাখিয়ে রাখবো, রাত্রিবেলা রুটি খাবো সুনু আর বাবা দুজনে। সুনু স্কুল যায়নি, তাকে তো বললাম, তখন বলছিল ভালো লাগছে না। আমি যে ঘুমা একটুখানি, ঘুমালে দেখবি শরীর ভালো লাগবে। তো আমাকে বললো তুমি আমার কাছে না ঘুমালে আমি ঘুমাবো না। তো আমি আবার সুনুর কাছে যে শুয়েছিলাম, ওকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। মাথায় একটুখানি হাত বুলিয়ে দিলাম। কত কষ্টেও ঘুমালো। ও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। দিব্যি একটানা পুরো ঘুম দিয়ে নিয়েছি। বাবা যেহেতু আজকে বাড়িতে ছিল, তো একদম উঠেছি সেই 1:10-এ উঠেছি। শুনো, মাঝখানে একবার ঘুম পেয়ে গেছিলো 12:15 সময়, আবার ঘুমিয়ে পড়লাম। সে কীরকম একটা লেগে যাচ্ছিলো, একদম ভালো লাগছিলো না, আমার ঘুমিয়ে পড়লাম। খুব ভোরবেলায় আজকে উঠেছি, একদম 3:30 থেকে ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয়নি। সেই জন্য কীরকম লাগছিলো, শরীরটা ভালো লাগছিলো। আমি দিব্যি একটানা ঘুম দিলাম। উঠে দেখছি বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাই খেতে দিয়ে দিয়েছিলো সব। যাই হোক, সুনু আমি দুজনে একসাথে উঠেছি, ভালোভাবেই ঘুমটা বেশ হয়ে গেছে। এখন শরীরটা একটুখানি বেশ ভালো লাগছে। যাবো, এই ডালটা ফ্রিজে রেখে দিই, আর এই যে পেঁয়াজগুলো সব ভেজেছিলাম এগুলো সব রেখে দিই ফ্রিজে। আর 2 কটা আটা মাখিয়ে দিয়ে তারপরে ওদিকটা আমি বাসনগুলো মেজে নেবো। বাসন কুসন মাঝামাঝি সব কমপ্লিট রেখে দিয়েছি রান্নাঘরে, আটাটাও মাখিয়ে রেখে নিয়েছি। বাজে এখন 3:05 মতন। এই যে গোলাপ ফুলগুলো কত ফুটে যাবে, পরপর সব ফুটে যাবে। এ গাছে এই যখন ফুটবে সব ফুটে যাবে, যখন ফুটবে না একটাও ফুটবে না। গাছটা আস্তে আস্তে এই যে লম্বা হয়েছে এতটা। বেজে সন্ধ্যে 6:30, সমস্ত কাজ বাজ কমপ্লিট। সন্ধ্যেও দিয়ে দিয়েছি আর রুটি করে নিয়েছি। এবার শুনে বলে রুটি খাবে, ওকে রুটি খাইয়ে দেবো। তারপরে পড়তে যাবো 7টার সময়, আজকে পড়া আছে। এবারে 2 দিন হলো তো আমার শুনে ছুটি। 2 দিন মানে সোমবারে বেলা দিকে পড়িয়েছিল, আর মঙ্গলবারে তো ছুটি ছিল, কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এখানে এন্ডিং হচ্ছে। সুনুর এই যে রুটি আর তরকারি নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।